আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ সানজিদা ফেরদৌস। আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলব, যা আমরা প্রতিদিন অনুভব করি কিন্তু খুব কম মানুষই আছেন সেটি বুঝতে পারেন বা সামলাতে পারেন। আর সেটি হলো স্ট্রেস। স্ট্রেস বা মানসিক চাপ কি? স্ট্রেস হচ্ছে সমস্ত রোগের প্রধান কারণ। স্ট্রেস আমাদের শরীরকে ভিতর থেকে ধ্বংস করে। এমন কোনো রোগ নেই যার পিছনে স্ট্রেস নেই। কারণ স্ট্রেস আমাদের শরীরের সব সিস্টেমকে আক্রমণ করে। এমন কোনো সিস্টেম নেই যেখানে স্ট্রেস কাজ করে না। কিন্তু সব ধরনের স্ট্রেস কি আমাদের জন্য ক্ষতিকর? বরং না, এটি ছাড়া আমরা বাঁচতে পারব না। আমাদের স্বল্প সময়ের জন্য হলেও স্ট্রেস দরকার। ধরা যাক, যাত্রাপথে আপনি কোনো বিপদে পড়েছেন। তাহলে কি করবেন? আমরা ফাইট করব নয়তো পালিয়ে যাব। এটা কিন্তু আমাদের এই যে স্ট্রেসের রিঅ্যাকশনের জন্যই সম্ভব। সৃষ্টিকর্তা আমাদের শরীরে সবকিছু দিয়েছেন ব্যালেন্স করার জন্য। ব্যালেন্স আমাদের দেহের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ব্যালেন্স তখনই আসবে যখন আমাদের শরীর থাকবে অ্যালকাইন স্টেটে। আমাদের যে বায়োকেমিক্যাল ফাংশন গুলো আছে সেগুলো সহজভাবে করে। আমাদের কোনো রোগ থাকবে না আর এনার্জি প্রোডাকশন ঠিকমতো হবে। স্ট্রেস বা মানসিক চাপ কেন হয়? আমরা নিজেরাই কিন্তু স্ট্রেস তৈরি করি। স্ট্রেসের বাহ্যিক কিছু কারণ হলো পারিবারিক সমস্যা, কাজের সমস্যা, ব্যবসায়িক সমস্যা, অর্থের সমস্যা। এছাড়া ডিপ্রেশন, পারিবারিক বিচ্ছেদ এগুলো হচ্ছে ইমোশনাল বা মেন্টাল স্ট্রেসের কারণ হতে পারে। স্ট্রেসের আরো কিছু কারণ হচ্ছে অতিরিক্ত ওজন, অতিরিক্ত শারীরিক ব্যায়াম, কোনো ধরনের ইনফেকশন, স্বাস্থ্যগত সমস্যা ইত্যাদি। আমরা নিজেরাই এই স্ট্রেসের জন্য দায়ী। ব্যক্তিভেদে স্ট্রেস ভিন্ন হয়ে থাকে। এটি হয় সম্পূর্ণ নিউরোট্রান্সমিটার ইমব্যালেন্স এবং ব্রেনের ইমব্যালেন্সের জন্য। স্ট্রেস আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ নষ্ট করছে এবং শরীরের যে ভারসাম্য সেটা নষ্ট করছে। সবচেয়ে বেশি ক্ষতি করে আমাদের শরীরের মেটাবলিজমকে। সমস্ত অটো ইমিউন ডিজিজের প্রধান কারণ হচ্ছে এই স্ট্রেস। এর ফলে আমাদের যে ব্লাড ভেসেল গুলো আছে এগুলো সংকোচন হয়ে যায়। আর সকল রোগের জন্য স্ট্রেস দায়ী। আমরা এখন জানবো যে স্ট্রেসের যে লক্ষণগুলো সেগুলো সম্পর্কে। কর্টিসল নামক স্ট্রেস হরমোনের কারণে দেখা যায় আমাদের রক্তে ইনসুলিন বেড়ে যায় এবং ফ্যাট মেটাবলিজমকে ব্লক করে দেয়। এছাড়া গ্লুকোজ মেটাবলিজম নামে একটি মেটাবলিজম আছে যা শরীরের জন্য ক্ষতিকর এবং এটি আমাদের শরীরে শুধুমাত্র ইমার্জেন্সি কেসের জন্য ব্যবহৃত হয়। তো অন্যদিকে ফ্যাট মেটাবলিজম যেটা করে যে শরীরের জন্য এটা উপকারী আর কোনো অ্যাসিড তৈরি হবে না, তা প্রচুর পরিমাণে অক্সিজেন ব্যবহার হবে যা আমাদের শক্তি তৈরিতে সাহায্য করে। কিন্তু এই যে গ্লুকোজ মেটাবলিজম আছে এটা আমাদের দেহে হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে। এর ফলে প্রি-ডায়াবেটিক হয় এবং পরে ডায়াবেটিস হয়। তো এগুলোর যে কমপ্লিকেশন গুলো আছে এগুলো আরো অনেক বেশি হয়ে থাকে। ডায়াবেটিসে মানুষ মারা যায় না। মারা যায় এটার কমপ্লিকেশন থেকে। তো ব্লাড সুগার নিয়ন্ত্রণ করা যায় কিন্তু কমপ্লিকেশনের আসলে কোনো চিকিৎসা মেডিকেল সায়েন্সে হয় না। স্ট্রেস আর হচ্ছে ডেফিসিয়েন্সি অফ নিউট্রিয়েন্টস এগুলো থাইরয়েডের হচ্ছে ডিসফাংশন তৈরি করে। তো এটা মূলত মায়েদের বেশি হয়ে থাকে কারণ হচ্ছে দেখা যায় তাদের সন্তান জন্মের পর বিভিন্ন কমপ্লিকেশন দেখা যায়। যেমন ওজন অতিরিক্ত বেড়ে যাচ্ছে, তারপর হচ্ছে শরীরে শক্তি কমে যায়। আবার পিসিওএস কিন্তু স্ট্রেসের জন্য কিন্তু হয়ে থাকে। মানে পিসিওএস নামক যে রোগটা এটা ইনসুলিনের জন্যই দায়ী। তো এখন আমি আলোচনা করব যে স্ট্রেসের থেকে বাঁচার জন্য আমরা কি ধরনের প্রতিকার আর চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে পারি। প্রথমত আমাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। আমাদের লাইফস্টাইলে তো অবশ্যই পরিবর্তন আনতে হবে। এজন্য আমাদের হচ্ছে বেশি পরিমাণে কাঁচা বা জীবন্ত খাবার খেতে হবে। ভালো পানি খেতে হবে। ভালো খাবার খেলে এবং ভালো পানি পান করলে আমাদের কোলন গাট সেটি হেলথি থাকে। তো যার ফলে অটোমেটিক্যালি হচ্ছে নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি থাকবে না। এরপর আমাদের কোলনকে পরিষ্কার রাখতে হবে। এইজন্য ফাইবারযুক্ত খাবার বেশি খেতে হবে। যেমন ফাইবার মিক্স খেতে পারি। ফাইবার মিক্সে হচ্ছে ইসবগুলের ভুসি, তোকমা দানা, চিয়া সিড এগুলো মিশ্রণ থাকে। তারপরে শাকসবজি খেতে হবে। পালং শাক, লাল শাক, কচু শাক, তারপর হচ্ছে লাউ, কুমড়া, ব্রোকলি, এরপর হচ্ছে ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি। তারপর হচ্ছে আমাদের সঠিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে হবে। ব্রিদিং এক্সারসাইজ করলে কর্টিসল নামক যে হরমোন থাকে এর লেভেল কমে যায়। রাইট ব্রিদিং এবং অক্সিজেনের ফলে শরীরে শক্তি থাকবে, ব্যালেন্স চলে আসবে। এর ফলে স্ট্রেস ম্যানেজমেন্ট হয়ে যাবে। তারপর হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, ফাস্টিং বা রোজা করতে হবে, ইয়োগা, মেডিটেশন, রিল্যাক্সিং ম্যাসাজ, তারপর হচ্ছে ধর্মীয় চর্চা ইত্যাদি স্ট্রেস কমাতে সাহায্য করে। প্রতিদিন ৮ ঘন্টা ঘুমাতে হবে। আমাদের অভ্যন্তরীণ এবং বাহ্যিক এই স্ট্রেস থেকে মুক্তি পেতে আমাদের অহেতুক চিন্তা বাদ দিতে হবে এবং অসুস্থ যে প্রতিযোগিতা আছে সেটা করা যাবে না। তারপর হচ্ছে ইতিবাচক অনুভূতি প্রকাশ করা, সবাইকে বেশি ধন্যবাদ দেওয়া, আনন্দ প্রকাশ করা, কৃতজ্ঞতা প্রকাশ করা, তারপর হচ্ছে ভালোবাসা, মাঝে মধ্যে প্রকৃতির মাঝে ঘুরতে যাওয়া, রাতে সবাইকে
মাফ করে দিয়ে ঘুমাতে যাওয়া। এতে স্ট্রেস কমতে সাহায্য করে। এতক্ষণ যেগুলো আলোচনা করলাম, এই পদ্ধতিগুলো হচ্ছে আপনার স্ট্রেস ম্যানেজমেন্ট করতে সাহায্য করবে। যদি এরপরে স্ট্রেস ম্যানেজমেন্ট না হয় তাহলে বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী অবশ্যই সাপ্লিমেন্ট গ্রহণ করা যেতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। প্রাকৃতিক উপায়ে যদি আপনারা এই রোগ থেকে নিরাময় পেতে চান তাহলে বিশেষজ্ঞের তত্ত্বাবধানের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।